প্রকৃতি যখন রুদ্র রূপ নেয় তখন সেটাকে মানে থামানোই যায় না। যেমন দেখেছেন সুনামি হয়েছে, কিছু আমাদের ভারতেও হয়েছে, পরে আবার কিছুদিন আগে সুনামি হয়ে গেল। এখন আবার উত্তরাখণ্ডে থারার যে একটা জায়গার নাম আছে থারার, সেখানে কাদামাটির যে জলের স্রোত, সেই স্রোত মানে হঠাৎ করে চলে আসাতে সেখানে কত মানুষের যে কত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা হয়তো কল্পনাও করে বলা যাবে না। এখন পর্যন্ত রিপোর্টে জানা যায়নি কত পরিমাণের লোক মারা গেছে। সেখানে আর্মি বেস ছিল, সেই আর্মি বেসের লোক মারা গেছে, পুলিশ টুলিশ অনেক কিছু মারা গেছে। সংখ্যায় দেখাচ্ছে খুব কম পরিমাণে লোক মারা গেছে, কিন্তু যে একটা জলের প্রকোপটা নেমে এসছে, সেই জলের প্রকোপের জন্য সেখানে কেউ বাঁচেনি। দেখা যায় যে যখন বলছে যে ভাগো ভাগো ভাগো, সেই কাদামাটির নিচে ডুবেই গেল। ডুবে যাওয়াতে সেখান থেকে কি আর বের হওয়া সম্ভব? তো কত লোক যে মারা গেছে অগন্তি হবে। কিছু মানুষ তো ক্ষীরগঙ্গায় ভেসেই চলে গেছে। যে হারে কাদামাটির জল, বা তার উপরে বাড়িঘরগুলো মনে হচ্ছে যে মুড়ি মুরগির মতো কোনো ফিল্মের শুটিং চলছে, এরকম একটা পর্যায়ে যে মুড়ি মুরগির মতো ভেঙে দিয়ে দেখতে দেখতে তছনছ হয়ে গেল। যেই জায়গাটায় এই ধসটা নেমেছে বা কাদামাটিটা নেমেছে, সেই জায়গাটা ছিল একটা বড় একটা মার্কেট। সেই মার্কেটে এমনিতেই জানেন যে পাহাড়ি অঞ্চলে সারাদিনই ব্যবসা হয়, সন্ধ্যার মধ্যে সব গুটিয়ে যে যার ঘরে চলে যায়। আর সেখানে একটা এত বড় একটা মার্কেট, নানান দিক থেকে লোকজন এসেছিল, তারা যে আদৌ যেতে পারছে কি না, সেখানে কাদামাটির নিচে পড়ে গেছে কে জানে। তবে এখনো মৃতের সংখ্যা জানা যায়নি। বহু সংখ্যক লোক সেখানে প্রাণ গেছে। দেখেন সেই ভিডিওগুলো। सेफ जगह सेफ मंदिर चल के लिए दे चल केदारनाथ चल बना वो मामा के लिए फोन करना। अरे कर चिल्ला के फोन कर मामा के लिए नहीं को बाहर के कर नहीं सकता यार। वो मामा चलेगा सेफ जगह को बनाए को कर ले मामा के लिए फोन कर ले मामा होएगी मम्मी ले आ क्या भाई जरा दे दिया नहीं घुमान मेरा और मेरे को मान दम नहीं घुमा ये सारा गांव नहीं घुमा इसका मकान गया ओए ये तो लहर बन रही है लहर बन गया ये सारा ओए बाबू ओए ओए ना सवार घर वहां से वहां कोई नहीं कोई नहीं वहां से कोई नहीं सब भागे वहां से कोई नहीं वहां ये हर्ष मुखवा की तरफ ये तो आयरा लगा था यार आज सुबह गए अरे ये तो भयंकर स्थिति हो रखी है, पूरा मलबा ही मलबा। ये देखो ये दोबारा आ ही रहा है।
वो देखो वो वो भी यही है। ये तो रेस्क्यू क्या हुआ? ये तो हाँ इधर ही है स्टॉप हमारा। ठीक ठीक सब बुक कर दूँ। सब क्या भाग भाई भाग! अरे भाग भाग! ओ भाई रास्ते की व्यवस्था करो यार। ओए ओए भाग भाग भाग! अरे इसको भी खींच ले यार, फंस गया। अरे इसको भी खींच ले। अरे ताई भी खाई ताई। ये भाई बंदा लकड़ी को माटा मार। अरे यार स्पीड बढ़ गया। स्पीड बढ़ गई। अरे भाग भाई! गाड़ी पे है यार, मैं रास्ते लाऊं कहाँ पे? पीछे खड़ी है यार, बहुत दूर है। तो ला दो यार, देखते हैं इसको। वो घर यहाँ था, वहाँ चला गया यार। अरे यार वो चले जाएंगे यार, बेचारा। हेलो पूरा मैं केयर दो। भाग भाई भाग! अरे भाग भाग! ओ भाई रास्ते की व्यवस्था करो यार। ओए ओए भाग भाग भाग! अरे इसको भी खींच ले यार, फंस गया। अरे इसको भी खींच ले। যেভাবে কাদামাটির যে স্রোতটা এসে এসে ওই গ্রামের ভিতরে নেমেছে, যে নদীটা ছিল সেই নদীটার নাম হচ্ছে ক্ষীর নদী। এই ক্ষীর নদীতে যে পরিমাণ কাদামাটি ক্ষীর এসে পৌঁছেছে, হঠাৎ করে আসাতে কেউ আর সেখান থেকে বের হতে পারেনি। খুব কম সংখ্যক লোকই বেঁচেছে। কিছু কিছু লোক এমনও পর্যায়ে গেছে যে তারা হয়তো প্রাণে বেঁচে গেছে, দু একজন বেঁচে গেছে, হয়তো তাদের ফ্যামিলি বা বাচ্চা কাচ্চা এদেরকে কি বাঁচানো গেছে। তাই বলি প্রকৃতি যখন রুদ্ররূপ নেয় তখন এই প্রকৃতিকে আটকানো যায় না। এমনিতেই দেশে বন জঙ্গল কেটে সেখানে মানুষ বসবাস করছে। যেখানে বন জঙ্গল যদি ফরেস্ট যদি না থাকে তাহলে বৃষ্টির সম্ভাবনা কম থাকে এবং প্রাকৃতিক আপর্যায় বিপর্যয় এগুলো নেমে আসে তাড়াতাড়ি। এসব কারণের জন্যই সেখানে এই যে ভূমিকম্প হয় বা এই যে ধসগুলো নামে, এগুলোর কারণেই। কেন প্রকৃতি যখন একটা গাছ জন্মায় সে অক্সিজেন দেয়, সাথে সাথে মাটিকেও আঁকড়ে ধরে। আর গাছটা কেটে ফেলে দিলে সেখানে সেই শক্তিটা থাকে না যে মাটিটাকে ধরে রাখার মতো। এই জন্যই এই প্রবলেমগুলো হয়। কি বলেন আপনার? এই বিষয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।